গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হলো শনিবার, এখন বাজে সকাল 9টা। আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো বন্ধু আমার সঙ্গে আছে, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সকাল থেকে ঘুম থেকে উঠে ঘর দৌড় ঝাড় দিয়ে দিয়েছি, আর সবজি টবজি কেটে নিয়েছি, ভাতটা চাপিয়ে দিয়েছি, আর মুড়ি খাওয়ার আলু চচ্চড়িটা চাপিয়ে দিয়েছি, জল তোলা হয়ে গেছে। এইসব চলছে দিনের কাজ কর্ম। কদিন আগেই আমি মিশোতে একটা ওয়ান পিস অর্ডার দিয়েছিলাম। তো ওয়ান পিসটা কেমন আসবে সেটা আমি জানি না, রিভিউ দেখেছিলাম ভালো। তো চলো তোমাদের সামনে খুলি, দেখি কেমন এসেছে। ঠিক আছে, সেই আমার লং ওয়ান গ্রাউন্ডটার মতো রে, দাঁড়া দেখাচ্ছি। খুব শর্ট হলে নেবো না, মোটামুটি লং হলে নেব। ওয়াও, খুব সুন্দর এসেছে, খুব সফট কাপড়টা। এই যে ভালো এসেছে। তো দেখো আলু চচ্চড়ি হয়ে গেছে, এদিকে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, কুমড়ো দিয়ে আলু দিয়ে পুঁই শাক দিয়ে চচ্চড়ি। এই মাঠের ছোট ছোট পুঁই শাকগুলো উঠেছে, এই পুঁই শাকগুলো খেতে খুব ভালো লাগে আর খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, নরম একদম। একদিন করলাম চিংড়ি মাছ দিয়ে, আর একদিন করলাম শুধু মাছের মাথা দিলেও, বড় মাছের মাথা দিলেও খেতে টেস্টি হয়, মানে সেই ছ্যাঁচড়া টাইপের বিয়ে বাড়ির মতো। গরম গরম বেগুন ভাজা, পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাকটা সেই মাঠের ছোট ছোট পুঁই শাক হয় না, সেই পুঁই শাক। পেঁপে দিয়ে ডাল দিলে তো অনেক কিছুই ভালো হয়। তারপরে কাতলা মাছের ঝাল, খালি জুত। এর মধ্যে এই দিলে ভালো হয়, ওর মধ্যে ওই দিলে ভালো হয়। জুতের বেলায় অন্ধকার। খাবে এইটুকুনি। জীবনে ভালো করে মন থেকে বলতে পারলো না, হ্যাঁ ভালো হয়েছে, এটা ভালো করেছো, আমার জন্য করেছো, আমি ভালোবাসি, ওসব নেই। এটা করলে ওই হতো, ওটা করলে ওই হতো। যতই করো শিব সাধনা, কলঙ্কিনী নাম ঘুচবে না। কুল দিয়ে নুন দিয়ে খেতে আমি বসেছি এক বাটি কুল নিয়ে, আর একটুখানি নুন ঝাল নিয়ে। এবছর আমি কাঁচা কুল খাইনি। বাজারওয়ালা কুল নিয়ে এসেছিলো, পেয়েছি দুটো পাকা কুল, সেই কুলই খাচ্ছি, সেই লাগছে। দারুণ। দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি এঁচোড়ের তরকারি, আর কুমড়ো দিয়ে আলু দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, মাছের ঝাল, আর এটা মহারাজের চিকেন। মহারাজ চিকেন আর ভাত নিয়ে বসেছে, আমি খাবার নিয়ে বসে পড়েছি, খাচ্ছি। আমার কালটা গেছে, আমার কাল গরমকাল। আমাদের ঘরে কিন্তু ফ্যান চলছে, এটা কাদের কাদের ঘরে ফ্যান চলছে ভিডিও দেখে কমেন্ট করে বলো। আর সারা দুপুর ঘুমোইনি, মা ছেলের বক বক করেছি, ফোন দেখেছি। তারপর 4:30টার সময় টিভি চালালাম, দিদি নাম্বার 1 দেখবো বলে। রাহুল এখনই বাড়ি এলো, দিয়ে গাড়িটা ডিস্টার্ব করছে, গাড়িটা সারাতে এসে মিস্ত্রি, সেখানে রাহুলও গেল, মহারাজও গেল। আমি শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি আর টিভি দেখছি, আর ভালো লাগছে না। তোমাদের এরকম হয় মাঝে মাঝে ভালো লাগে না? আমারও ভালো লাগছে না। ভালো লাগছে না দেখে আমি একটা বড় টিপ পরে নিয়েছি।
বড় টিপ পরে আমাকে কেমন লাগছে। মাঝে মাঝে উদ্ভট কাজ করতে হয়, নালে একঘেয়েমি জীবন। রাত্রেবেলায় কর্তামশাই রান্না করতে গেছে কুমড়ো আলুর তরকারি। সে কুমড়ো আলুর তরকারি না, যুদ্ধ হচ্ছে মনে হচ্ছে। টমেটম দিয়েছে, পাঁচফোড়ন ফোড়ন দিয়েছে, তারপরে আলুর তরকারি করছে। ও হাত ধুয়েই যাবে আর বোতলে সব জল দিয়ে বাসন কোসন ধুয়ে সব জল শেষ করে দেবে। সামনে বেসিন আছে, নেবে না। ও ঢাকা ঢাকা দেবে, দেখছে ঢাকার মধ্যে কিছু লেগে আছে কি না, ফুঁ দেবে। তাই দেখো গ্যাস দেখছে, কত কাণ্ড করবে যদি তরকারি করে। ওই তরকারি খাবে না কি করবে সেই চিন্তায় পাগল হয়ে যাবো। এবার ডিম ধুচ্ছে, ডিম এখনকার ডিম পরিষ্কার, খোলাও ছাড়িয়ে দেবো। ডিম আবার কী রোগড়ে ধোয়ার বড় দেখি দরকার। মানে হাঁস মুরগির ডিম হয় দেশি, নোংরা লেগে থাকে, সেইগুলো ধুতে হয়। কিন্তু ও যা করবে, সে মানে সারা রাত লেগে যাবে। ও যদি বলে রান্না করব, মানুষ খেতে পাবে না। তো ওই দেখো এখন বলছে ডিম সেদ্ধ বসাচ্ছে। আমি বলছি ডিমগুলো ধোয়ার দরকার কি আছে, ওই দেখো আরে আঁশ মাছ করে দিচ্ছে সব। আঁশ হাতে দেখো বোতলে হাত দিয়ে দিচ্ছে, চিনির কোটোয় হাত দিয়ে দিচ্ছে। আমার আবার এইসব এই পছন্দ হয় না, বললে রেগে যাচ্ছে। ওই দেখো ওই গ্যাসটা জ্বালতে পারছে না, জ্বেলেছে দিয়ে আবার কমাতে পারছে না। আমি এখন কমাতে গিয়ে আমি এখন দিয়েছি গ্যাস বন্ধ করে। সে আর যাই কোথা, আর জ্বালাতে পারছে না। আমি এখন দেখো কায়দা মারতে গেছি আর বন্ধ হয়ে গেছে। ওই দেখো বন্ধ করে ফেলেছি। এইবার আমাকে বকছে, তোমার কায়দা মারার কি দরকার ছিল। এমন দিয়ে আমি এখন মানে চেষ্টা করলাম দুবার জ্বালানোর, আর জ্বালাতে পারছি না। ও রান্না করলে না আমার ভয় লাগে, এই চেঁচিয়ে উঠবে। সেই জন্য না আমি তাড়াতাড়ি করে ওকে কমিয়ে দিতে এসেছি, দিয়ে এখন গেরাকল হয়ে গেছে। সামান্য একটা বিস্কুট চেয়েছিলাম, বললো পারবে না দিতে আমাকে। দাড়িটা কাটতে হবে, করতে বেড়াতে না আগে কাজগুলো করো গা। চুল দেখেছো পুরো কপাল থেকে উঠছে আমার। সবাই তো কপাল থেকে চুল ওঠে। ইয়ে রে, সবাই তো কপাল থেকে চুল আজ দেয়। মাধ্যমিক পরীক্ষার পর যে ছেলেরা ঘুম থেকে উঠতেই ফোন দেখা শুরু করেছে, আবার ঘুমোতে যাচ্ছে, ফোন ছেড়ে ঘুমোতে যাচ্ছে, মানে যখন চোখ বন্ধ করছে তখন খালি ফোনটা রাখছে। তারা যখন 11 ক্লাসে পড়বে তাদের কি অবস্থা হবে, অবস্থা হবে, ফোন ছাড়তে পারবে না। আমি মহারাজের বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিই, আর ও থাকলে সর্বক্ষণ বিছানায় লাত খাবে। তারপরে ও গেল, তারপরে আমি বিছানাটা গুছিয়ে দিলাম। সুন্দর করে বিছানাটা চারিপাশে গুজে বিছানাটা পরিষ্কার করে দিলাম। আর এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে নিয়ে এসেছি, ভাঁজ করব। বিছানা পরিষ্কার থাকলে ঘর একদম টিপটপ লাগে, আর বিছানা উলঢাল থাকলে ঘর ভালো লাগে না। তোমাদের কার কি মনে হয় জানি না, আমার মনে হয় বিছানাটা একদম টান টান পরিপাটি থাকবে, ঘর দৌড় খুব সুন্দর লাগবে। আর বিছানা যদি নোংরা হয়ে থাকে, ঘর দৌড়ও নোংরা লাগে। আমার সন্তান আমার জন্য এনেছে মিষ্টি, সিঙ্গারা, মিষ্টি ঝাল নুন সব আছে। খেজুর বাবুর জন্যই আনিয়েছি, বুদ্ধি বাড়ে যাতে। আমন্ড, আর এটা কিশমিশ। ছোট ছোট কোটো এনেছি, আগে ফুরিয়ে যাক তারপর আবার বড় বড় কোটো আনা হবে। কাজু বাদাম, 2টা ফুচকা। সব সময় পাওয়া যায় না এগুলো, কিন্তু আবার এক এক সময় পাওয়া যায়, তখন নিয়ে আসে। একই গো, বাই ওয়ান গেট ওয়ানে কিছু এমন দেয় না। তারপরে 5টা পেয়ারা আর 4টে লেবু নিয়ে চলে এলো এগুলো। এবার খাওয়ার টাইম হয়ে গেছে, খাবার গরম করে খেতে দেবো। দুপুরে কর্তামশাই বসেছিল, আমি ওকে বিরক্ত করার জন্য এরম করছি, আর ও বলছে আমার পেটে খুব লাগছে। আমি বলছি লাগছে কেন, দিয়ে বলছে যে হ্যাঁ লাগছে, সরো হাসছে, দেখেছো রাগাচ্ছে ওকে আমি। দিয়ে ওই কাণ্ড করছিলাম দুপুরবেলা, আর মহারাজ জানি কি বাজনা বাজাচ্ছিল না কি করছিল, আর আমরা হাসছিলাম।
তো ভিডিওটা শুরু করেছি শনি রবি দুদিন ধরে ভিডিও করেছি, তাও শেষ করতে পারিনি ভিডিওটা। তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করা যাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, আর আমার পাশে থেকো। আমার ভিডিও যেমনভাবে দেখছো ভালো লাগলে লাইক কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। চলো টাটা।